একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শুধালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। ইন্নী কাসাতুল আয়াল, আমার পরিবার পরিজন অনেক বেশি, কিন্তু আমার অভাব দূর হয় না। আল্লাহর নবী বললেন, তুমি একটা তাসবিহ তোমাকে দিব, একটা মন্ত্র তোমাকে দিব, একটা তাবিজ তোমাকে দিব, এটা সকাল বিকাল ভিজিয়ে ভিজিয়ে পানি খাবা, এটা বেশি বেশি পড়বা। বলেন কি বলছে, বলেন এটা বেশি বেশি পড়বা, বেশি বেশি পড়বা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কি পড়বো? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা না বেশি বেশি পড়বা। বাহ বাহ। সাহাবী বললেন, পেয়ে গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া তাবিজ অব্যর্থ। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবিজ কি অব্যর্থ। বিবিকে গিয়ে বললেন, বিবি তুমিও পড়ো আমিও পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তুমিও পড়ো আমিও পড়ি। কি পড়তে বলছে? বাহ বাহ। এক বছর পরে সাহাবী ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মানুষটা দারিদ্রতার অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম, আপনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়তে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়তে থাকছি, আমার বিবিও পড়তে থাকছে, আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে, এই নেন যাকাতের মাল। এই সময় রাসূল বললেন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 30 আয়াত সম্বলিত কোরআনে কারীমের প্রথম দিককার একখানা সূরা, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং 30 আয়াত একসাথেই অবতীর্ণ হয়েছে। এই সূরাটার নাম সূরাতুল ফজর। এখান থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আলোচ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটার নাম হলো সূরাতুল ফজর। আয়াত হলো 30টা, নাজিল হয়েছে মক্কায়, এজন্য মক্কি সূরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একটানা 5টা কসম খেয়েছে। এক বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, এক মা তার মেয়েকে বুঝাতে কসম খেতে হয় না, এক মনিব তার কর্মচারীকে কথা বলতে কসম খাওয়া লাগে না। লেকিন আরশে আজিমের মালিক আমাকে আর আপনাকে বুঝাবার জন্য একসাথে 5টা কসম খেয়েছেন। কয়টা? 5টা। 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এই 5টার পরেও কি তোমার হবে না? কি বলছে বলেন? এই 5টার পরেও কি তোমার জন্য হবে না? তুমি কি এরপরেও বুঝবা না আমি 5টা কসম খেয়েছি? সুবহানাল্লাহ। আরেক জায়গাতে রব্বে কারীম এক টানা 11টা কসম খেয়েছে। 11টা। কয়টা? 11। আমার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য আরশে আজিমের মালিক 11টা কসম খেয়েছে, আর এখানে খেয়েছেন 5টা। শুধু কসমগুলো যদি নিয়ে আমরা আলোচনা করি তাহলেও 2-4 রাত দরকার হবে। লেকিন শুধু কসমের মধ্যে থাকলে মাকসাম আলাই আলোচনা করব কখন? কসম আর মাকসাম আলাইয়ের মধ্যে মূলত কসম মূল উদ্দেশ্য নয়। মাকসাম আলাই হলো কি, যে বিষয়টাকে কসম খেয়ে বোঝানো হয় সেটা হলো কি মূল উদ্দেশ্য। কসম কোনো কি নয়, মূল উদ্দেশ্য না। আল্লাহ তাআলা প্রথম কসম খেয়েছেন অল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি। ফজরের অর্থ কি আপনারা সবাই জানেন। ফজরের অর্থ কি? ফজরের সময়। আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি।
ফজরের সময়ের কসম খেলেন কেন? একটা মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। বলেন, একটা মানুষের জীবনের সবচেয়ে দামি সময় কি? একটা মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। এই জন্য রাসূল কারীম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের নামাজের সময় রাত্রের ফেরেশতা, ফজরের পরে রাত্রের ফেরেশতা জমিনে আগমন করে, আর ফজরের পরে দিনের ফেরেশতা আগমন করে, রাতের ফেরেশতা প্রস্থান করে। ফজরের পরের সময়টা হলো ফেরেশতাদের পালা বদলের সময়। কিসের সময়? পালা বদলের সময়। রাতের ফেরেশতারা চলে যায়, দিনের ফেরেশতা আসে। আর সন্ধ্যাবেলা দিনের ফেরেশতা চলে যায়, রাতের ফেরেশতা আসে। প্রতিদিন প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা দিনের বেলা ৭০,০০০ ফেরেশতা পাঠান, রাতের বেলা ৭০,০০০ ফেরেশতা পাঠান। এই ফেরেশতারা জীবনে আর কখনো ডিউটি করে নাই। এদের সৃষ্টির পর থেকে আজকের এই দিন পর্যন্ত এরা আর জীবনে কখনো ডিউটি করে নাই, এবং কিয়ামত পর্যন্ত এরা আর কোনো ডিউটি করবে না। এদেরকে বানাবার পরে রব্বুল আলামিন ওর হাতে লিখিত চিটকুট পাঠিয়ে দিয়েছেন। আমি বুঝাবার জন্য বলছি, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। চিরকুট পাঠিয়ে আমার নাম দিয়ে দিয়েছেন, আজকের তারিখটা দিয়ে দিয়েছেন রজবের ৩০ তারিখ ১৪৪৬ হিজরি, ৩১ জানুয়ারি ২০২৫। আজকের এই শুক্রবার তুমি খালেদের ডিউটি করো। বলুন তো দেখি, কত কোটি বছর এই ফেরেশতারা আমার আজকের দিনের ডিউটির জন্য অপেক্ষা ছিল? ওদেরকে বানিয়েছে শুধুই আজকের ডিউটির জন্য। এরা কি পরিমাণ উচ্ছ্বাসের সাথে কোটি কোটি বছর অপেক্ষা করছে। শেষ তক আজকে সকালবেলা কি পরিমাণ উচ্ছ্বাসের সাথে, কি পরিমাণ আগ্রহের সাথে সে দুনিয়াতে তাশরীফ এনেছে। এবার ৭০,০০০ ফেরেশতা দিনের বেলা সকালবেলা এসে যখন দেখে এই বন্ধু যায় নামাজে বসে বসে তাসবিহ পড়ছে, এই ফেরেশতার কাছে তখন কি পরিমাণ মজা লাগে। আবার বিকালে প্রস্থানের সময় সে দেখছে আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে সে যায় নামাজে বসে বসে তাসবিহ পড়ছে। তা আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ওকে কি কেমন পেয়েছ? তারা বলে, রব্বে কারীম, ওদেরকে দিয়ে গিয়ে দেখছি ও না তাসবিহ পড়ে। এবার আবার ওকে রেখে আসছো কোন হালতে? ওকে রেখে আসছি তাসবির হালতে। তো এবার আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তোমরাই তো বলছিলে না ওরা মারামারি করবে, তোমরাই তাসবিহ পড়ো। ওরা মারামারি করবে, তাসবিহ পড়বে না। আজকে গিয়ে তো দেখছো সকালবেলা তারা তাসবিহ পড়ে, সন্ধ্যাবেলা তারা তাসবিহ পড়ে। এই জন্য তোমাদের জিম্মাদারি এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার এই বন্ধুর জন্য দোয়া করবা, এটা হবে তোমাদের এখন থেকে জিম্মাদারি। বিগত জীবন ছিল তাদের শুধু তাসবিহাতের জিম্মাদারি, আর আজকে থেকে নতুন ডিউটি। আজকের পরের দিন থেকে কি করবে তারা? শুধুই এক শব্দ বলবে, এক শব্দ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তাকে দয়া করো, তাকে মাফ করে দাও। এই দোয়া করতে থাকবে। বুঝে থাকলে বলুন তো দেখি, সকালবেলার এই সময়টা আমার জীবনের জন্য কতটা জরুরি। এজন্য ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকালেও তাসবিহ পড়ো, সন্ধ্যায়ও তাসবিহ পড়ো। বলেন, সকালেও পড়ো, সন্ধ্যায়ও পড়ো। বলেন, সকালেও পড়ো, সন্ধ্যায়ও পড়ো, সকালেও পড়ো, সন্ধ্যায়ও পড়ো। সুবহানাল্লাহ। আমি যেন বললাম রব্বুল আলামিন সকাল কাকে বলে আর সন্ধ্যা কাকে বলে, এটা যদি আরেকটু ঠিক করে দিতেন আরো সুন্দর হতো।
আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। রব্বুল আলামিন বলেন সূর্য ওঠার আগেও পড়ুন। সুবহানাল্লাহ। তাহলে এখানেই সকাল কি করে দিছে বলেন, ঠিক করে দিছে। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগেও পড়ুন। অকাবলা গুরুবিহা, সূর্য ডুবার পরেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, সূর্য অস্তের আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও উদয়ের আগেও পড়ুন, সূর্য অস্তের আগেও পড়ুন। বিফোর সানরাইজ আর বিফোর সানসেট। সূর্য উঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন। বলেন কে বলেছে? কে? فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل। রাত্রে বেলায় মাঝে মাঝে পড়ুন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি একটা শব্দ না বলতো, মিন শব্দ না বলতো, তাহলে কোনো মুসলমান কোনো রাতে ঘুমাতেই পারতো না। যদি মিন শব্দ না বলতো, কি বা না বলতো বলেন? একটা মিন বলে দিয়ে বাঁচায় দিছে। সুবহানাল্লাহ। ওয়ামিন আনাইল লাইল, যদি মিন না বলে ফি বলতো, ফি আনাইল লাইল, তাহলে আশার নামাজ পড়ে দাঁড়াইতে হইতো অথবা বসতে হইতো, ফজর পর্যন্ত বসে থাকতে হইতো। লেকিন রব ভালোবেসে তুমি পারবা না। ওয়ামিন আনাইল লাইল, রাতের বেলা মাঝে মাঝে। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, এবার দিনের বেলায় সকাল সাঁঝে। বলেন সূর্য ওঠার আগে, বলেন সূর্য ডুবার আগে, রাতের বেলায় মাঝে মাঝে, দিনের বেলায় সকাল সাঁঝে। তাসবিহ পড়ুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়ুন। বলেন আপনি তাসবিহ পড়ুন। কে কাকে বলেছে? রব আউয়াল মুখাতাব রাসূলকে বলেছেন, সানিয়ান আমাকে বলেছেন। সুবহানাল্লাহ। প্রথম যেন আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি পড়ুন। এর অর্থ কি? এর অর্থ কি? কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। সুবহানাল্লাহ। কি তরজমা বলেন? কেউ আপনাদের ভাষা বলেন। কেউ ফললে ফরক, না ফললে নাই, তুমি ফরক। সুবহানাল্লাহ। আশ্চর্য না? আচ্ছা, কতটা আদরের শব্দ। হ্যাঁ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি পড়ুন। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্তের আগে। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। এবার আবার বলে ফাসাব্বিহ, আপনি পড়ুন। ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় সকাল সাঁঝে আপনি পড়ুন। এবার রাসূল যেন জিজ্ঞেস করলেন আমি যদি এভাবে পড়ি আপনি আমাকে কি দিবেন? আপনারাও বলেন কি দিবে? সবাই বলেন। স্টেজে যারা আছে তারা বলে না, বলেন কি দিবে? এবার আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা, তোমাকে আমি এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলে উঠবা বাস বাস। তোমাকে আমি খুশি করা পর্যন্ত দিয়ে দিব, তুমি খুশি হওয়া পর্যন্ত দিয়ে দিব। তুমি কি? সুবহানাল্লাহ। তুমি খুশি হওয়া পর্যন্ত দিয়ে দিব। কি দিবে বলেন? কি দিবে? লাআল্লাকা তারদা, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন আপনি খুশি হয়ে যান। এখন এটা কি রাসূলের সাথে খাস না আমাকেও দেয়া? হ্যাঁ, আমাকেও দেওয়া। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে সূর্য ওঠার আগে
এবং সূর্য ডুবার আগে যদি একটা শব্দ 100 বার করে পড়ে, কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? সবার মুখস্থ হয়েছে? হ্যাঁ, এত ছোট্ট তাসবিহ কেন দিলেন? রাসূল যেন জানতেন আমার উম্মত পারবে না, বড় কিছু হয়ে গেলে আমার উম্মত পারবে না। সুবহানাল্লাহ, এজন্য এতটা শর্ট করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুখস্থ হয়েছে সবার? বলেন। হয়ে গেছে, হয়ে গেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء, সকালে পড়লো 100 বার, সন্ধ্যায় পড়লো 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না। হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। আচ্ছা কেমন, এটা কেমন হবে বলেন? সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, এটাও বুখারী মুসলিম, আরেক হাদিসে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। হুত্তাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর, রাওয়াহুল বুখারী, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, এই পরিমাণ গুনাহ তার মুছে দিবে। ডেইলি কতবার? আপনি যদি সকালে 100 বার পড়েন, সন্ধ্যায় 100 বার পড়েন, তো দুটো হাদিস তো একসাথেই হয়ে গেল। আমার পড়তে লাগে 5 মিনিট, আপনাদের কতক্ষণ লাগবে? আপনাদের কম লাগবে না বেশি লাগবে? কেন? আপনারা এক্সপার্ট যে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এজন্য দেয়ালে লেখা থাকবে, দেখবেন গাড়িতে লেখা আছে, লেখা আছে সেফটি ফার্স্ট দেন স্পিড, সেফটি ফার্স্ট দেন স্পিড। আগে নিরাপত্তা, পরে দ্রুততা। আগে কি বলেন, পরে কি? এজন্য দ্রুততা আসল বিষয় না, নিরাপত্তা হলো কি বিষয়? তাহলে আসল সুন্দর করা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি শুধু দেখব কারটা কত সুন্দর, কারটা কত কি, কার বাড়িটা কত সুন্দর, কার গাড়িটা কত সুন্দর, কার কোটিটা কত সুন্দর, কার চশমাটা কত সুন্দর, কার রুমালটা কত সুন্দর, কার জামাটা কত সুন্দর। আমি শুধু দেখব কার আমল কত সুন্দর। আমি শুধু কি দেখব বলেন? কার আমল কত সুন্দর। যদি সুন্দরও হয়, বেশিও হয়, তো নূরুন আলা নূর। যদি সুন্দরও হয় আবার কি হয়, তাহলে তো কি, তাহলে তো চাঁদ লেগে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন পড়েন পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবী, আমি কোথা থেকে আসছি, কোথায় ফিরে যাব, আপনাদের টেনশন করতে হবে না ইনশাআল্লাহ।
একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শুধালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। ইন্নী কাসরাতুল আয়াল, আমার পরিবার পরিজন অনেক বেশি, কিন্তু আমার অভাব দূর হয় না। আল্লাহর নবী বললেন, তুমি একটা তাসবিহ তোমাকে দিব, একটা মন্ত্র তোমাকে দিব, একটা তাবিজ তোমাকে দিব, এটা সকাল বিকাল ভিজিয়ে ভিজিয়ে পানি খাবা, এটা বেশি বেশি পড়বা। বলেন কি বলছে? বলেন এটা বেশি বেশি পড়বা, বেশি বেশি পড়বা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কি পড়বো? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা না বেশি বেশি পড়বা। বাহ বাহ। সাহাবী বললেন, পেয়ে গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া তাবিজ অব্যর্থ। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবিজ কি? অব্যর্থ। বিবিকে গিয়ে বললেন, বিবি তুমিও পড়ো আমিও পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তুমিও পড়ো আমিও পড়ি। কি পড়তে বলছে? বাহ বাহ। এক বছর পরে সাহাবী ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মানুষটা দারিদ্রতার অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম, আপনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়তে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়তে থাকছি, আমার বিবিও পড়তে থাকছে, আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে, এই নেন যাকাতের মাল। এই সময় রাসূল বললেন, কেন হবে না? ইন্নাল্লাহ ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহ, এই পাখিগুলোকে আল্লাহ তাআলা এই তাসবিহ দ্বারা রিজিক দান করে। ওরা সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, আর ভরা পেটে বিকেল বেলা নেড়ে ফিরে। ওই যে সাগরের ওই পার থেকে পাখিগুলো চলে আসে না? ওরা খালি পেটে বাসা থেকে বের হয়, আর ভরা পেটে বাসায় ফিরে। একটু এজন্য কেন হবে না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই তাসবিহ দ্বারাই রিজিক দান। বলেন ফেরেশতাদের আর কোনো রিজিক নাই, শুধুই একটাই রিজিক, শুধু তাসবিহ। ফেরেশতাদের তাসবিহ কি বলেন? শুধু রিজিক কি? বিসমিল্লাহ, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাই হলো ফেরেশতাদের রিজিক। আর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ, যদি শুধু এক শব্দ শিখে আজকে এখান থেকে চলে যান, যদি এই তাবিজটা নিয়ে এখান থেকে যান, আল্লাহর কসম আপনার দুনিয়া এবং যারা পড়বে না তাদের দুনিয়া, আপনার আখিরাত, যারা পড়বে না তাদের আখিরাত জীবনে কখনো সমান হবে না। জীবনে কখনো। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, যাকে দুনিয়াতে একটা বড় বাড়ি দিয়েছি, যাকে দুনিয়াতে একটা বড় বাড়ি দিয়েছি, যাকে দুনিয়াতে একটা প্রাসাদ দিয়েছি, যাকে দুনিয়াতে অনেক বড় কিছু দিয়েছি, আর যাকে দুনিয়াতে কালিমা তয়্যিবা দিয়েছি, রব বলেন এরা কি জীবনে কখনো সমান? রব বলে এরা জীবনে কখনো কি নয়? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, যার সাথে আমি ওয়াদা হাসান করেছি, যাকে আমি কালিমা তয়্যিবার দৌলত দিয়ে জান্নাত দিব বলে ওয়াদা করেছি, সুবহানাল্লাহ, যাকে আমি একবার সুবহানাল্লাহর বিনিময়ে উহুদের চেয়ে ভারী দিব বলে ওয়াদা করেছি, উহুদের চেয়ে ভারী দিব বলে ওয়াদা করেছি। একবার সুবহানাল্লাহ কি ওয়াদা করেছে? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, যাকে আমি ওয়াদা করেছি কালিমা তয়্যিবার বরকতে জান্নাত দিব বলে, একটা ছেস্তার বিনিময়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারীটা দিব বলে। আজীব না? এবার বলে ফাহুয়া লাকীহ, আমি যেটা ওয়াদা করেছি এটা হবেই হবে। ফাহুয়া এটা জুমলায় মুতারাজা, ফাহুয়া লাকীহ জুমলায় মুতারাজা। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা,
যার সাথে আমি নেকের ওয়াদা করেছি, জান্নাত দিব বলে ওয়াদা করেছি, আর যাকে আমি কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, আর যাকে দুনিয়াতে একটা প্রাসাদ দিয়েছি, এরা কি জীবনে কখনো সমান? সুবহানাল্লাহ বলে। এরা কি জীবনে কখনো সমান? এরা জীবনে কখনো সমান নয়। এজন্য যে মুসলমান প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আমি বলি মুসলমান নয়। যে মুফতি প্রতিদিন 100 বার পড়বে, যে মুহাদ্দিস প্রতিদিন 100 বার পড়বে, যে খতিব প্রতিদিন 100 বার পড়বে, যে পীর প্রতিদিন 100 বার পড়বে, যে ব্যবসায়ী প্রতিদিন 100 বার পড়বে, যে ডাক্তার সাহেব প্রতিদিন 100 বার পড়বে, যে চাকরিজীবী প্রতিদিন 100 বার পড়বে, আর যিনি পড়বেন না, আল্লাহর কসম তারা দুজন জীবনে কখনো সমান হবে না। তারা জীবনে কখনো কি হবে না? তারা জীবনে আজীব না, এটা জীবনে কি না হয়। দেখেন কি আল্লাহ কি বলে, أفمن كان مؤمنا كمن كان فاسقا أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون। যাকে আমি ঈমান দিয়েছি আর যাকে ঈমান দেওয়া হয় নাই, এরা জীবনে কখনো সমান নয়। যাকে আমি নামাজের যোগ্যতা দিয়েছি, যাকে আমি নামাজের যোগ্যতা দেই নাই, এরা জীবনে কখনো সমান নয়। যাকে আমি ফজরের যোগ্যতা দিয়েছি আর যাকে আমি ফজরের যোগ্যতা দেই নাই, যাকে ফজর পড়ার তৌফিক দিয়েছি, যাকে ফজর পড়ার তৌফিক দেই নাই, রব্বুল আলামিন বলেন এরা জীবনে কখনো সমান নয়। এরা জীবনে কখনো কি নয় বলেন? বলেন যে ফজর পড়ে আর যে ফজর পড়ে না, এরা জীবনে কখনো সমান নয়। এরা জীবনে কখনো কি নয়? আল্লাহ, আমার তো মনে হয় এই এক বাক্য নিয়ে ঘরে ফিরে গেলেই যথেষ্ট। হ্যাঁ, কি বলছি বলেন? যে ফজর পড়ে আর যে ফজর পড়ে না, আওয়াজ নাই তো। যে ফজর পড়ে আর যে ফজর পড়ে না, এরা জীবনে কখনো সমান নয়। কি বলছি ভাইয়া? যিনি বলেন না তার নাকটা টেনে দিবেন, নাকটা তার আদর করে তার নাকটা টেনে দিবেন। যিনি ফজর পড়েন আর যিনি ফজর পড়েন না, এরা জীবনে কখনো সমান নয়। রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সত্য না মিথ্যা? কে বলেছেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তিনি বলেছেন। কে বলেছেন বলেন? যিনি জীবনে কখনো কি মিথ্যা বলেননি তিনি বলেন। একটা স্লোগান দিয়া এত বড় ফ্যাসিস্টকে বিতাড়িত করছে। স্লোগানটা ছিল কি জানেন? তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? আমি বলি তুমি কে আমি কে, ঈমানওয়ালা নামাজওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। কি কোনটা বলা দরকার ছিল, কোনটা বলছো? তুমি কে আমি কে, নামাজওয়ালা রোজাওয়ালা। বলে কে বলেছে? কে বলেছে? এবার বলবেন তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা। তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা। বলেন যারা ফজর পড়েন না তারা কম কি লেগা? না, মুসলমান ফজর পড়ে না, এটা হইতে পারে না। এটা হইতে বলেন তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। সুবহানাল্লাহ, ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। ওয়াল ফজর ফজরওয়ালা। তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা। হ্যাঁ, যারা
দাঁড়িয়ে আছেন তারা বলবেন আমরা বাইরে আছি, আমরা বলতে হবে না, আমরা ক্লাসের বাইরে আছি। তুমি কে আমি কে, ফজরওয়ালা 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 ফজরওয়ালা। এবার আমি বলবো ইমানওয়ালা, আপনি বলবেন ফজরওয়ালা। তুমি কে আমি কে, ইমানওয়ালা 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 ফজরওয়ালা ইমানওয়ালা ফজরওয়ালা ইমানওয়ালা ফজরওয়ালা। ওয়াল ফজরে বলেন ফজরওয়ালা, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আর কোন শব্দ দিয়ে ফজরের দাম বুঝাইতো রাসূল আপনাকে? আর কোন শব্দ বলেন? ফজরওয়ালা ফজরওয়ালা, আমি কে তুমি কে, ফজরওয়ালা 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 ফজরওয়ালা, আমি কে তুমি কে। আরশ নাচে নাচে, এই মুহূর্তে আরশ নাচে। আরে হুরগুলো নাচতেছে নাচতেছে। আমি কে তুমি কে, পিছনে আওয়াজ নেই, আপনারা বললেন না, একদম শেষে আওয়াজ। আমি কে তুমি কে। ক্লাসের পিছনে আলাদা সবক নিতে হয় না, শুধু সামনে নিয়ে সবক নেয়। আমি কে তুমি কে, আসতেছে আওয়াজ। এত বেশি মানুষ, পিছনের আওয়াজও আসে না। কি হয়? রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? মাশাআল্লাহ, সবক মুখস্থ হয়ে গেছে। ওয়াল ফজরে, আমি ফজরের কসম কে বলছি। ওয়ালায়ালিন আশরে, আমি 10 রাতের কসম কে বলছি। এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের কি? আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত কেমন? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত রাসূল বলেন আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো জিলহজ মাসের প্রথম 10 রাতের আমল। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি তার চেয়েও বেশি প্রিয় নয়? রাসূল বলেন না না না, জিহাদও তার চেয়ে বেশি প্রিয় নয়। ইল্লা, তবে রাজুলুন খারাজা বিমালি ওয়া নাফসি, একজন মানুষ যদি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়, ওয়ালাম ইয়ারজি মিনহুমা বিশাইইন, কোনটা নিয়ে আর ফিরে না আসে, মাল সব উজাড় করে দিয়ে দেয়, জানটাও দিয়ে দেয়, সেই শুধু আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ওয়ালায়ালিন আশরে, এই জন্য জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, আমি রাখি, আমি নিয়মিত রাখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলছি। আমরাও রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন 10 দিন, কোন 9 দিন? জিলহজ মাসে। বলবেন আমরা রমজানই রাখি না, জিলহজ রাখতাম। হ্যাঁ, বলে আপনাদের মাথা খারাপ, আমরা রমজানই রাখি না, আমরা জিলহজ রাখতাম না। যারা রমজানই রাখে না ওদের কিন্তু আমাদের হাজিরা খাতা তাদের নাম নাই। আর হাজিরা খাতা যাদের নাম নাই তাদের আবার সবক কিসে? ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আমি জোরের কসম খেয়ে বলছি
জোড় মানে পৃথিবীর যত বস্তু আছে সব হলো আল্লাহ তাআলা যুগল যুগল বানিয়েছেন, জোড়া বানিয়েছেন। ওয়াসফরে জোড়ের কসম খেয়ে বলছি, ওয়াল ওয়াতরে আল্লাহ তাআলাই শুধু বেজোড়, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি। ওয়াল লাইলি ইদা ইয়াসরে রাত যখন চলে আমি রাতের কসম খেয়ে বলছি, আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি, আমি জোড়ের কসম খেয়ে বলছি, আমি বেজোড়ের কসম খেয়ে বলছি, আমি রাত্রিবেলার কসম খেয়ে বলছি। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর এর মধ্যেও কি তোমার জন্য হবে না? কি এই কসমগুলো খেয়ে রব্বে করিম কি বলেছেন? মাকসাম আলাইটা কি কি বলেছেন? এটা এই জায়গার মধ্যে উজ্জ্ব আছে। এই জায়গার মধ্যে কি আছে? হালফি যালিকা কাসামুল লিযি হিজরের পরে এই জায়গার মধ্যে এটা উজ্জ্ব আছে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরদের শাস্তি হবেই হবে। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই বেঈমানের শাস্তি হবেই হবে। আবার বলেন। এবার রব্বুল আলামিন বলেন উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। রব্বুল আলামিন বলেন দেখো 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 একবার আদ জাতির দিকে একটু চোখ তুলে তাকাও, আদ জাতির ইতিহাসের দিকে একবার তাকাও, এরাম গোত্রের দিকে একবার তাকাও। এরা ছিল ফিলারের মতো, স্তম্ভের মতো ছিল, ফিলারের মতো ছিল। লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ এদের মতো শক্তিধর কোনো জাতি পৃথিবীতে আমি আর কাউকে বানাইনি। এদের মতো শক্তিধর কোনো জাতি পৃথিবীতে আমি আর কেউ বানাই নাই। আচ্ছা আপনি বলুন তো দেখি, কালুঘাট ব্রিজের খাম্বা যেটা আছে এই খাম্বাটার মতো খাম্বা পৃথিবীতে আরো আছে না নাই? হ্যাঁ, এটা কি বলার সুযোগ আছে যে এই ফিলারের মতো ফিলার পৃথিবীতে আর নাই? এটা বলার সুযোগ আছে? আমাদের এই ফ্লাইওভারের ফিলারগুলোর মতো ফিলার পৃথিবীতে আর নাই, এটা বলার কি সুযোগ আছে? এই ফিলারগুলো কতজন মানুষ ধাক্কা দিলে পড়বে? কিন্তু এই ফিলারের মতো ফিলার আরো আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইরম যাতিল ইমাদ এরাম গোত্র আর আদ গোত্র এরা ছিল ফিলারের মতো যাতিল ইমাদ এরা ছিল কিসের মতো? ফিলারের মতো। এবার বলে আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই, কোন জাতিকে এদের মতো আর বানাই নাই। এরপরে বলে আরেক জাতি ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ পাহাড়ে পাহাড়ে গর্ত করে করে যারা বাসা বাঁধতো, বাড়ি করতো, ঘর বানাতো, পাহাড় খুদে খুদে যারা ঘর বানাতো এত শক্তিশালী ছিল। পাহাড়ের চূড়ায় তারা পাহাড় গর্ত করে 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 তারা বাড়ি বানাতো। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাইনি। সামুদ জাতি এরাও ছিল এক শক্তিধর জাতি। এরপরে ফিরআউন যিল আওতাদ ফিরআউন ছিল প্যারেক মেরে মেরে মানুষকে শাস্তি দিত, প্যারেক মেরে মেরে মানুষকে কি দিত? প্যারেক ঠুকিয়ে ঠুকিয়ে মানুষকে শাস্তি দিত। যার উপরে ফিরআউন রূঢ় হইতো তাকে ধরে নিয়ে আসতো, তাকে জমিনে শুইয়ে দেওয়া হইতো, মরুভূমিতে শুইয়ে দেওয়া হইতো, এ হাতে প্যারেক ঠুকে দেওয়া হইতো, এ হাতে প্যারেক ঠুকে দেওয়া হইতো, এই পায়ে পায়ে প্যারেক ঠুকে দেওয়া হতো। এরপরে তার উপরে বিচ্ছু আর সব ছেড়ে দেওয়া হইতো, এভাবে তাকে হত্যা করা হইতো। আল্লাহ তাআলা বলেন ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ যারা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ যারা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে। ফাকতারু ফিহাল ফাসাদ তারা জমিনে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব আপনার রব এদের পিঠে আযাবের কোড়া কষায়া কষায়া মাইরা দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন না। এই চার শ্রেণীর কথা বলে আল্লাহ তাআলা আবার দুটো কমন কথা বললেন। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ওয়া আকতারু ফিহাল ফাসাদ এজন্য সারা পৃথিবীতে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পৃথিবীতে যারাই সীমা লঙ্ঘন করে, রব্বুল আলামিন বলেন তাদের পিঠে আমি এভাবে কষায়া কষায়া আযাবের চাবুক লাগাই। দেখো না 5 তারিখে কিভাবে লাগিয়েছি। লাগাইছে না বলে
বুঝেন নাই কথা? হ্যাঁ, লাগাইছে না? শেষ তো আর রান্না করা খাবারও আর খেতে দেয় না। বাস্তব না বাস্তব? 5 তারিখে পৃথিবী থেকে লেডি ফেরাউনকে বিতরণ করলো। এরপরে ডিসেম্বর মাসের 17 ডিসেম্বর পৃথিবী থেকে আরেক ফেরাউন বাশার আল আসাদকে পৃথিবী থেকে তাড়াইলো। আলহামদুলিল্লাহ শেষ তক 19 জানুয়ারি 2025 আলহামদুলিল্লাহ নেতানিয়াহুর বাহিনীকে ফিলিস্তিন থেকে আলহামদুলিল্লাহ নাকে খত দিয়ে আলহামদুলিল্লাহ পিঠে পেট লাগায় বিতরণ করছে। মিলছে না বলেন না? ইনশাআল্লাহ আর একটা অপেক্ষা করছে, মোদি মালুন অপেক্ষা করছে। فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب। একজনের ঘোষণা দিয়েছে তিনি যেদিন শপথ নিবেন আরব বিশ্বের নরক নামিয়ে আনবেন। তিনি যেদিন শপথ নিবেন আরব বিশ্বের নরক নামিয়ে আনবেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে রব্বে কারীম আগুনের ধুফুয়ারা লাগায়া দিয়া নরক নামায়া দিয়া ফিলিস্তিনের যুদ্ধের আগুনকে বন্ধ করে দিয়েছে। কি ভাই, কি পরিমাণ আগুন লাগাইছে ক্যালিফোর্নিয়ার আর কি বলে লস এঞ্জেলসে কি পরিমাণ আগুন লাগছে। কি ভাই, হ্যাঁ, যখন ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করছে আগুনে কই আমার কাজ শেষ, আমি এবার যাই। বাস্তব না বাস্তব বলেন? যদি ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ না করতো আমার মনে হয় লস এঞ্জেলসের আগুন নিউ ইয়র্ক আর ওয়াশিংটন পর্যন্ত চলে আসতো। আল্লাহ পারে না বলেন? তিনি আছেন আগের মতোই, তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। এজন্য কেউ যদি আবার বাংলাদেশে নতুন কিছু করতে চান 5 আগস্টের কথা মনে রাখবে, বলেন না ইনশাআল্লাহ? আর মোদি যদি আমাদের দিকে চোখ তুলে তাকাও নেতানিয়াহুর দিকে মনে রাখবা ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আহ আজীব না কোরআন, মিলছে না? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। রব্বুল আলামিন বলেন এরা যখন ভুলে গিয়েছে, এরা যখন আমার দেওয়া নসিহত ভুলে গিয়েছে, আমার দেওয়া নসিহত কি? এবার বলুন তো দেখি আমেরিকা নসিহত ভুলছে কিনা? জোরে বলেন না। ক্যালিফোর্নিয়ার নসিহত ভুলছে কিনা? হলিউডের নায়িকাগুলো নসিহত ভুলছে কিনা? হলিউডের গায়িকাগুলো নসিহত ভুলছে কিনা? কি পরিমাণ ভুলছে? আরে ভুলছে না বলেন? হ্যাঁ, ভুলছে না। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আমার দেওয়া উপদেশ যখন তারা ভুলে গিয়েছে, তারা যখন আমার দেওয়া উপদেশ ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন এদের সামনে খুলে দিয়েছি আবওয়াবা কুল্লি শাই, ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি, অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি, ডলারের দুয়ার খুলে দিয়েছি, স্বর্ণের দুয়ার খুলে দিয়েছি, হ্যাঁ, পেট্রোলিয়ামের দুয়ার খুলে দিয়েছি। খুলছে না? কি পরিমাণ খুলছে আমেরিকার সামনে। সারা পৃথিবীতে যুদ্ধের আগুন জ্বালিয়ে আমেরিকার যে পরিমাণ ক্ষতি করেছে আল্লাহ তাআলা 5 দিনে লস এঞ্জেলসে এর থেকে কোটি গুণে বেশি ক্ষতি করেছে। বাকি তারা আমাদেরকে ক্ষতি করতে বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করা লাগছে, রব তাদেরকে পুড়িয়ে ছাই করে দিতে $1 খরচ করতে হয় না। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আছে না নাই আগের মতো? হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমেরিকাতে বলেন, আমেরিকাতে হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
বলেন ইসরায়েলে, বলেন ইসরায়েলে একটা ইহুদি, শেষ ইহুদি পর্যন্ত ধ্বংস হবেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন ফিলিস্তিনে মুসলমানদের কেবলা আবার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা আবার উঠবেই উঠবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের ইনশাআল্লাহ বলতে ডর লাগে। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। বলেন আমেরিকাতে ইসলামী হুকুমত হবেই হবে, হবেই হবে। ব্রিটেনে ইসলামী হুকুমত হবেই হবে। ফ্রান্সে ইসলামী হুকুমত হবেই হবে। চীনে ইসলামী হুকুমত হবেই হবে। রাশিয়া ইসলামী হুকুমত হবেই হবে। ভারতে ইসলামী হুকুমত হবেই হবে। বলেন ইনশাআল্লাহ। কিন্তু সাহস করে বলতে পারছি না কত বছরে। সিদ্দিক আকবর সাহস করে বলছিলেন, সিদ্দিক আকবর সাহস করে বলে ফেলছিলেন, এই রমিরা বেশি চিল্লাবি না, 7 বছরে ইসলাম হবে, 7 বছরে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর এভাবে ডেট ঠিক করে দিও না। কি বলছে বলেন? আবু বকর এভাবে কি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ফি বিদ'i সিনিন, অল্প কয়েকদিনের মধ্যেই হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী শতাব্দী ইসলাম আর মুসলমানদের শতাব্দী। ফিলিস্তিন থেকে ইসরায়েলের পতন এটাকেই ত্বরান্বিত করছে। সিরিয়াতে ইসলামী হুকুমত এটারই সূচনা। সুবহানাল্লাহ, বলেন না। 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। 5 লাখ মুসলমানকে হত্যা করেছে বাশার আল আসাদ। 1,20,00,000 মুসলমানকে সে দেশ ছাড়া করেছে। লেকিন শেষ পর্যন্ত সে দেশ ছাড়া হয়েছে কি হয়েছে না? হয়েছে কি হয়েছে না? বাংলাদেশকে যারা পুরোটাই ইন্ডিয়ার করিডোর বানাতে চেয়েছিল, বাংলাদেশকে যারা ইন্ডিয়ার কাছে বিক্রি করার স্বপ্ন দেখেছে, বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে যারা ইন্ডিয়াকে দিয়ে দেওয়ার জন্য দাসখত দিয়েছে, আলহামদুলিল্লাহ 5ই আগস্ট রব্বে কারীম তাদের থেকে কিভাবে দেশকে মুক্ত করেছে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, ওরা করেছে দেশ ত্যাগ। আমরা চাইছিলাম কি বলেন? তারা করছে কি? আমরা কি একবার কইছিলাম দেশ ত্যাগ করতে? আমরা ছাত্ররা বলছিল কি? এক দফাই পদত্যাগ। আমি 3 দিন আটকা বসছিলাম ঢাকা, এই মারামারির সময় 5ই আগস্টের আগে। শেষ শুক্রবারটা আমি ঢাকা আটকা পড়ছি 3 দিন। আমার জুমান মসজিদের সামনে মারামারি, লাশও পড়ছে, আমি জানাজাও পড়ছি। পরে ওই ছাত্রদের মিছিল, শুধু এক শব্দ বোঝা যায়, আর কিছুই বোঝা যায় না, শুধু এক শব্দ, ভুয়া ভুয়া ভুয়া। শব্দ কি? কান খাড়া করে শুনছি, কই কি কয়, এটা কয় কি? এই শব্দটা কি বলে? আচ্ছা, কি একটা আজীব শব্দ তুলছে, ভুয়া। কি না ভুয়া? এর পেছনে বুঝলাম কি রে, এই ভুয়া শব্দ আবিষ্কার করলো কেমনে? প্রতিটা নির্বাচন ছিল ভুয়া। এখান থেকে শব্দটা বাইর করে নিয়ে আসছে। এই 5ম শ্রেণী ফুলাডারে শিখাইলো কেটা? ক্লাস 6 এর বাচ্চাটারে শিখাইলো কেটা? মূলত আমাদের এই বাচ্চাগুলো 5 থেকে ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত অনার্স মাস্টার্সের ছেলেগুলো, এরা এই আওয়াজটা তুললো কেন? প্রশ্ন, এরা আওয়াজটা তুললো কেন? মূলত এই ফ্যাসিস্ট সরকার গত 16 বছর ধরে আমাদের আগামী প্রজন্মকে, বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংসের জন্যই শিক্ষা ব্যবস্থাকে সর্বসাকুল্যে ধ্বংস করে দিয়েছে। যেহেতু শিক্ষা ব্যবস্থাকে সর্বসাকুল্যে ধ্বংস করেছে, প্রজন্মকে ধ্বংসের জন্য, এই জন্য রব্বে কারীম যাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা তদবির করেছে, ওদের হাতে বাঁশ তুলে দিয়া ওদেরকে সর্বনাশ করেছে। বাস্তব না বাস্তব? শুধু ওই আওয়াজ, فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء। এরা শুধু উপদেশ ভুলে নাই, যারা উপদেশ দিত তাদেরকেও ভুলে গেছে। যারা উপদেশ দিত তাদেরকেও আর ভালো লাগতো না। বাস্তব না বাস্তব? এদের পেছনে একটাই কাটা ছিল, এই মৌলবীদেরকে সরা।
বাস্তব না বাস্তব বলেন? শুধু একটাই কি ছিল বলেন? টাকা ছিল একটা, এই মৌলবীদেরকে সরা, এ যারা এভাবে কথা বলে তাদেরকে সরা, তাদেরকে সরা। এক আওয়াজ ছিল, এদেরকে সরা। বাস্তব না বাস্তব বলেন? শুধু এদেরকে সরা। তো রব্বে কারীম বলেন, আচ্ছা আমি ছাড় দেই ছেড়ে দেই না, আমি ছাড় দেই কি দেই না, আমি ছাড় দেই। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আপনাদের চিটাগাঙ্গের এক জনৈক ব্যক্তি বলছিল কিনা জয় শ্রীরাম, আপনাদের চিটাগাঙ্গের যিনি বলছিলেন কিনা বলেন না? হ্যাঁ, জয় শ্রী বলছে না বলেন না? এখন কোথায় তোমার জয় শ্রী গেল কই? হ্যাঁ, হই হই রই রই জয় শ্রী গেল কই বলেন? পলাইছে রে পলাইছে, জয় শ্রী পলাইছে। বাহ! আমাদের যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুম তার সাথে সরাসরি সাক্ষাৎ করেছে। তাকে হযরত বলেছেন, শোনো তুমি বাংলাদেশের মুসলমানদের শিক্ষামন্ত্রী, এই কথা তোমাকে মনে রাখতে হবে। হযরত তাকে বলছেন, সরাসরি বলেছেন, তুমি বাংলাদেশের মুসলমানদের শিক্ষামন্ত্রী, মনে রাখবা তুমি জয় শ্রী বলছো। কি ভাই, আর ওলামাদেরকে থোড়াই কেয়ার করতো। এখন আলহামদুলিল্লাহ ওলামারা আছে, তোমরা না। বাস্তব না বাস্তব বলেন না? ওলামা ইকরাম আছে ইনশাআল্লাহ। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যদি কেউ এর ব্যতিক্রম করে তো কোনো টেনশন নাই। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, শুধু এক আওয়াজ লাগাবেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। টুডে অর টুমরো, আজ নয় কাল, আজ নয় কাল। শুধু চাবুক লাগাবে। বলেন শুধু কি লাগাবে? বলেন শুধু চাবুক লাগাবে। আপনি কি মনে করেন আমেরিকাকে রব এভাবে ছেড়ে দিবে? এভাবে ছেড়ে দিবে? হ্যাঁ, সারা পৃথিবীতে সিরিয়াতে তোমরাই আগুন জ্বালিয়েছ, ফিলিস্তিনে তোমরাই আগুন লাগিয়েছ, আফগানিস্তানে তোমরাই 20টা বছর ধরে যুদ্ধের আগুন লাগিয়েছ, তোমরাই ফিলিস্তিনের মান্দানাও আগুন তোমরাই কি বলে ইন্দোনেশিয়ার মান্দানায় তোমরাই আগুন জ্বালিয়ে রাখছো, তোমরাই সুদানে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখছো, তোমরাই সারা পৃথিবীতে যুদ্ধের আগুন লাগাইছো। এবার ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলসে আগুন তোমরা ঠেকাও। শেষ তখন সে থামে না, সে শেষ বলছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মিশর অথবা জর্দানে উনি কি করবেন? স্থানান্তর করবেন। তোমার এই স্বপ্ন কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত হবে না। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের ভূমি ফিলিস্তিন ছিল, আছে, থাকবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানদের ভূমি ফিলিস্তিন ছিল, আছে, থাকবে। বাংলাদেশ মুসলমানদের কাছে ছিল, আছে, থাকবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাকিদি ইসকনটা তুলছিল, মনে করছি ইসকনটা ফুদিয়া বাংলাদেশের মুসলমানদেরকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিব। এই স্বপ্ন বুনছিল কিনা বলেন না? ইসকন ফুদিয়া বাংলাদেশের মুসলমানদেরকে কোথায় ফেলে দিবে? বঙ্গোপসাগরে ফেলে দিবে। রব্বে কারীম বলেন জি না, এটা হবে না। ও ইসকনের একজন ধরা পড়ছে, তো ওদেরকে সাংবাদিকরা ওর জিজ্ঞেস করে, এই তুমি কেন আসছো? তো আমাদের প্রভু ধরা পড়ছে। আমি বলি আরে বেকুব ছিল আমাদের ভাষা, আর প্রভুরে ধৈর্য যে আর প্রভুরে আর আন্দোলন আসিছে। তো বেকুব প্রভুই যদি হয় ধরা পড়ে কেন? ধরাই যদি পড়ে তো প্রভু হবে কেন? বলেন, আপনারা বলেন। প্রভু যদি হয় আর ধরা যদি পড়ে, এটা যে প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় কেমনে? হ্যাঁ, ওই ভুয়া যে প্রভু ধরা পড়ে, বলেন না কি বলছি, এই প্রভু আবার কি হয় কেমনে? আচ্ছা, যে প্রভু এদূর জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে। কোন এয়ারপোর্টে ধরা পড়ছে? গেছে কোত্থেকে? চিটাগাং থেকে কোথায় গেছে? দেখা যায় কি গেছে? তো যে এই প্রভু জানে না এয়ারপোর্টে গেলে ধরা পড়বে, এই প্রভু আবার প্রভু হয় কেমনে? আচ্ছা, পাগলে কি না বলে, ছাগলে কি না খান? আচ্ছা, কি পরিমাণ ভুয়া? হ্যাঁ, বলে 100% ভুয়া, 100% কি? এই জন্য সামনেও যারাই এমন করবে এরাই ভুয়া প্রমাণিত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد إن ربك لبالمرصاد رب العالمين বলেন আমি না তোমার রব আমি আরশ আজিমে পাহারার চৌকি বানিয়ে পাহারা দিচ্ছি সুবহানাল্লাহ পাহারার চৌকি বানিয়ে আমি কি দিচ্ছি বলেন পাহারা দিচ্ছি পৃথিবীর সমস্ত সমর শক্তি নিয়ে পৃথিবীর সমস্ত অস্ত্র শক্তি নিয়ে পৃথিবীর ব্রিটেনের সহযোগিতা নিয়ে ফ্রান্সের সহযোগিতা নিয়ে আমেরিকার সহযোগিতা নিয়ে সারা দুনিয়ার সমস্ত বাতিল শক্তির সহযোগিতা নিয়ে যারা ফিলিস্তিনের উপরে ঝাঁপিয়ে পড়ছিল 15 মাস পরে শেষ তক 19 তারিখে ভাগছে না আচ্ছা কি পরিমাণ লজ্জার সাথে ভাগছে কাদের সাথে মার খেয়েছে কাদের হাতে যাদের কাছে পৃথিবীর কোনো অস্ত্র নাই যাদের কাছে পৃথিবীর কোনো শক্তি নাই যাদের কাছে পৃথিবীর নিজস্ব কোনো মুদ্রা নাই যাদের নিজস্ব কোনো পতাকা নাই যাদের নিজস্ব কোনো ভূখণ্ড নাই যাদের নিজস্ব কোনো বাহিনী নাই যাদের নিজস্ব কোনো অস্ত্রের ফ্যাক্টরি নাই পৃথিবীর কেউ যাদেরকে অস্ত্র দেয় না তাদের হাতে 15 মাস কি পরিমাণ মার খাইছে রব আছেন আগের মতো রব আছেন কি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ রব আছেন কি আগের মতোই আল্লাহ আমার যদি সুযোগ থাকতো পুরো 30 আয়াত আপনাদেরকে শোনাতাম পুরো 30টা আয়াত আমি শোনাতাম লেকিন আমিও ক্লান্ত শান্ত রাত 11টার পরে এই শহরে এত আওয়াজ দেওয়াও ঠিক হবে না এজন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন আজকে আমরা একটা সবক নিয়ে ফিরবো ইনশাআল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ আজ থেকে রমজান মাসের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন যাকাত ফরজ হলে হিসাব করে করে যাকাত দিবেন নিজে জীবনে একবার হলেও হজ করে নেব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল ফরমান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা আযাব ও গজব থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমার জাতিকে আযাব ও গজব থেকে বাঁচান আল্লাহ এই জাতিকে কখনো বার্মার পরিণতি দিও না আল্লাহ এই জাতিকে কখনো ফিলিস্তিনের পরিণতি দিও না আল্লাহ এই জাতিকে কখনো আসামের পরিণতি দিও না আল্লাহ আমার জাতিকে কিয়ামত পর্যন্ত হেফাজত ফরমান আল্লাহ এই জাতির প্রত্যেকটা নওজওয়ানকে নামাজি বানিয়ে দেন আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গী ইজতেমা চলছে আজ কাল পরশু আপনারা অনেকে সম্মেলনের কারণে যেতে পারেন নাই ইনশাআল্লাহ সুযোগ থাকলে কালকে যাবেন আমিও ইনশাআল্লাহ কালকে যাব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম وعلى آله وأصحابه أجمعين প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয় পারলে শরীক হবেন রমজানের শেষ দশকে ইতিকাফের সিলসিলা আছে গত বছর 1000 জন ছিল যদি আপনারাও কেউ পারেন আগে অনলাইনে আবেদন করবেন এরপরে শরীক হবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার জমিয়তুল ফালাতে বাদ এশা জিকিরের মজলিস হয় যারা পারেন শরীক হবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আর কথা আছে জরুরি কথা এটা আপনি দেখলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন পরিষদে আজকের ইসলামী মহাসম্মেলনে এতক্ষণ পর্যন্ত মূল্যবান নসিহত পেশ করেছেন এদেশের আধ্যাত্মিক জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হাকিমুন নাফস আল্লাহ মুফতি মুশতাকুন নবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা মাহফিলের পক্ষ থেকে হযরতকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি হযরত আমাদেরকে এতক্ষণ পর্যন্ত অতি কষ্ট করে তিনি আলোচনা শুনিয়েছেন তিনি আজকে জুমা পড়িয়েছেন আমাদের এখানে আসার আগে বারোলিয়াতে একটা প্রোগ্রাম করে এসেছেন আবার এখানে এসেছেন আমরা আগামী বছর জানুয়ারির জন্য 4টা ডেট লিখে রেখেছি ইনশাআল্লাহ হযরতের সাথে মশওয়ারা হবে হযরত যদি আমাদেরকে আগামী বছরের ডেট দেয় ইনশাআল্লাহ হযরতের সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই ডেট ফাইনাল করব হযরত আগামী বছরও আমাদের এখানে আসুক আপনারা চান কি চান না কারা কারা চান আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ একজনও বলতে পারে না প্রত্যেক বছর কি এক সূরা দিয়ে কিশোর হুজুর এবং হযরতের আগে আব্দুল বাসিত খান সিরাজি সাহেব বয়ান করেছেন আমরা হযরতের রেফারেন্সে